সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের হাত ধরেই দেশে গুমের সংস্কৃতি তৈরি হয়েছিল। গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর এই মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়াও এদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়েছে। জিএম মাহমুদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের বেশ কিছু মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনাল 1-এ গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে 21 ডিসেম্বর শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই 3টি অভিযোগের মধ্যে 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। জিয়াউল আহসানের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যা সহ আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলেও জানান তাজুল ইসলাম। আরও 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে। এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল আহসান। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায় এবং কারফিউ দিয়ে হত্যায় সহায়তা সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2-এ হয় হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ। এছাড়াও বিকেলে ট্রাইব্যুনাল 2-এর জন্য সংস্কারকৃত ভবনে নতুন এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। জিএম মাহমুদ, RTV, ঢাকা।